নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো। তো চলুন, এর জন্য আমি 1 লিটার এই যে দুধ নিয়েছি। তো 1 লিটার গরুর দুধের মধ্যে আমি এখন ছোট এক পিস লেবু দিয়ে ছানা বানিয়ে নেব। এই যে 1 পিস লেবু দিয়ে ছানা বানিয়ে নেব, দেখবেন। এবার ছানা তৈরি হয়ে গেছে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে রসগোল্লা বানাই, সুস্বাদু রসগোল্লা। দেখুন ছানা কেমন হয়েছে, খুব সুন্দর ছানা হয়েছে। দেখুন, এরকম ভাবে ছানা বানিয়ে রসগোল্লা বানাবেন আপনারা। খুব সুন্দর, খুব সহজ, কোনো ঝামেলা নেই। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ ময়দা, তারপর 4 ভাগের 1 ভাগ এটি বেকিং সোডা, আর 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে 10 মিনিট খুব ভালো করে এটি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট ডো বানিয়ে নেব রসগোল্লার জন্যে। এরকম করে দেখুন কত সুন্দর হয়েছে। আর ময়দা বেশি দিইনি, তাহলে সুস্বাদু হবে না বেশি ময়দা দিলে। ছানার কোয়ান্টিটিটা অল্প একটু বেশি, ময়দার কোয়ান্টিটি একদমই কম, আধা চামচ। আর 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধে কতটুক মিষ্টি হয়েছে। এবার মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি, 1 কাপ জল, তো এটি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি এলাচ। এটি শুকনো ভেজে তারপর পাউডার করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আমি ছানার মধ্যে এলাচ দিইনি, চিনির মধ্যে এলাচটা দিয়েছি। ছানার মধ্যে দিলে রসগোল্লাটা অল্প কালো কালো হয়ে যায়, এর জন্যে। দেখুন, এবার 20 মিনিট ঢাকা দিয়ে এটি সেদ্ধ করে নেব খুব ভালো করে। 20 মিনিট হয়ে গেছে। একটি তুলে দেখাচ্ছি, দেখুন খুবই নরম হয়েছে, ভেঙে যাবে। ঠান্ডা হলে পরে চামচ দিয়ে তোলা যাবে, না হলে একদম ভেঙে যেতে পারে। খুব নরম হয়েছে। হয়ে গেছে রসগোল্লা তৈরি। তো আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রসগোল্লা কেমন হয়েছে। আর আপনারা এরকম বানিয়ে খাবেন, গোবিন্দের ভোগেও লাগাতে পারেন। খুব সুন্দর, খুবই সুস্বাদু। আর এটির মধ্যে আর অন্য কোনো মিক্স করিনি, কিছু ঝামেলা ছাড়া, কোনো কিছু মিক্স করা ছাড়া খুবই সুন্দর সুস্বাদু হয়েছে। আর কোনো ঝামেলা নেই, এরকম চট করে 20 মিনিটের মধ্যে আপনারা রসগোল্লা বানিয়ে নিতে পারবেন বাড়িতে, কোনো ঝামেলা নেই। আপনারা আমাকে সাপোর্ট করুন, না হলে আমি সফল হতে পারবো না। আপনাদের কাছে আমার অনুরোধ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি।